বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের মানুষ 2 দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। বুধবার নদীতে পানির উচ্চতা কমলেও লোকালয়ে এখনো পানি অপরিবর্তিত আছে। বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বুধবার ভোররাত থেকে সুনামগঞ্জে আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে শহরে ফের পানি প্রবেশ করতে শুরু করেছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। নতুন করে প্লাবিত হচ্ছে শহরের নতুন পাড়া, হাজিপাড়া, নতুনপাড়া, ময়নার পয়েন্ট, হাসনগড় সহ নিচু এলাকা। তবে গতকাল থেকে সুরমা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকছে কালকে রাত্রে চেষ্টা তখন তো আসি বড় ভীষণ কষ্টের মধ্যে বউ বাচ্চা লইয়া ভোর থেকে বাড়ি কম পারি না, 2-3 দিন যাবৎ বাজার আর কিছু করতে পারতেছি না। আমরা বড় অসহায়, পানি বদলে ঘরে উঠেছি, বাসার জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আর এখন কি অবস্থা হবে এইসব বুঝতে পারতেছি না, পানি তো খালি বাড়ে। এদিকে বসত ভিটায় পানি ওঠায় বাধ্য হয়ে সোমবার রাত থেকে পরিবার পরিজন ও গৃহপালিত পশু নিয়ে আশ্রয় নিয়েছে শ্রমজীবী মানুষগুলো। গ্রামীণ সড়ক একের পর এক ডুবছে। জেলার ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ বানের পানিতে তলিয়ে গেছে। এসব সড়কের উপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে। এছাড়া সোমবার থেকেই প্লাবিত আছে জেলার 10 উপজেলার শতাধিক গ্রাম। ভোগান্তিতে আছে 6 লাখের বেশি মানুষ। জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারা বাজার ও ছাতক উপজেলার। নতুন করে প্লাবনের আতঙ্কে আছেন শাল্লা উপজেলার বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায় শাল্লা উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে ছুটছেন। যে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা যে ঢল, এই ঢলের প্রেক্ষিতে আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে জরুরি সভা করেছি, সেই সভার সিদ্ধান্ত অনুসারে 516টি সারা জেলায় আমাদের 12টি উপজেলা এবং 4টি পৌরসভা মিলে মোট 516টি বন্যা আশ্রয় কেন্দ্র আমরা প্রস্তুত রেখেছি। এর মধ্যে সবগুলি খুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে বন্যা দুর্গত যারা তারা আশ্রয় নিচ্ছে এবং আমরা তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করছি। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট।